বর্ষাকালে বৃষ্টি ভেজা সন্ধ্যায় চায়ের সাথে অথবা ডিনারে গরম গরম খিচুড়ির সাথে এই রকম ডিম পাকোড়া থাকলে মন্দ হয় না। একদম দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিম পাকোড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি লম্বা করে মিহিভাবে কাটা আলু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজও আমি সেম একই রকমভাবে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। পাকোড়াগুলি মুচমুচে বানানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। ঝাল অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে সামান্য একটু জল দিয়ে আঠালোভাবে মেখে নিয়েছি। এই মিক্সচারটি অবশ্যই একটু আঠালোভাবে মাখতে হবে। দেখুন, ভেতরে আমি একটি সেদ্ধ ডিমের স্লাইস দিয়ে দিলাম। এবারে আরেকটু মিক্সচার নিয়ে আমি উপর থেকে দিয়ে এভাবে কভার করে নিচ্ছি। দেখুন, একটি পাকোড়া আমার তৈরি হয়ে গেছে। সমস্ত পাকোড়া আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে পাকোড়াগুলি ভেজে নেওয়ার পালা। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন, তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি পাকোড়াগুলি একে একে তেলে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম আঁচে পাকোড়াগুলি একটু সময় নিয়ে ভেজে নেব, কারণ ভেতরে আলু রয়েছে, বেসন রয়েছে, সেগুলি কুক হবে। তো দেখুন, মিডিয়াম আঁচে আমি লাল লাল করে পাকোড়াগুলি ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি, তারপরে গরম গরম সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই টেস্টি মুচমুচে ডিম পাকোড়া। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে নেবেন আরও সুন্দর সুন্দর এই রকমের রেসিপি দেখার জন্য। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকবেন।